বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আইসিটি তৃতীয় অধ্যায়ে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করব। আইসিটি তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি করাবো আজকে, যেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর। এখানে 3, 6, 5 এগুলো হচ্ছে অক্টাল সংখ্যা। আমরা করব কি হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর। এখন আমরা যদি এখানের মধ্যে 3, 6, 5 এটা মান বাইনারি সংখ্যা রূপান্তর করতে যাই, সেটা কিভাবে মান বার করব সেটা আমরা এখন শিখব। আর এখানে যে কাজটা করব, যেমন অক্টাল সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অক্টাল সংখ্যা এই যে এটা। আর বাইনারি সংখ্যা হচ্ছে 0, 1, 0, 1, 1, 1, তারপর হচ্ছে 0, 0 বাম দিকে 1, 1, 0, 1, তারপর হচ্ছে এখানে 0, 1, 1, তারপর হচ্ছে 1, 1। এগুলো হচ্ছে বাইনারি সংখ্যা। আর এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমাদেরকে হেক্সাডেসিমাল সংখ্যা লিখতে হবে। হেক্সাডেসিমাল সংখ্যাগুলো হচ্ছে যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F। তাহলে বাইনারি সংখ্যা হচ্ছে কি, এখানে আমরা যেটা লিখবো, দেখো 0, 0, 0 বাম দিকে 1, তারপর এটা হচ্ছে 1, 0, তারপর হচ্ছে যা আছে তা কি দেখো, এটা একটা কি হবে, একটা 1 হবে। তারপর এটা হবে 0 বাম দিকে এটা হবে 1 আর যা আছে তা, আর এটা হবে 1 যা আছে তা। এটা হচ্ছে 0, 0 বাম দিকে এটা হবে 1 যা আছে তা, তাহলে এটা হবে 1 যা আছে তা। এটা হচ্ছে 0 বাম দিকে এটা 1 যা আছে তা, এটা হবে 1, 1, 1, 1। আমরা এখানে যেটা লিখেছি যে অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা আর বাইনারি সংখ্যা লিখি। এইভাবে অনেকেই দেখা গেছে যে এভাবে বার করতে গেলে সময় লাগে। এই যে বাইনারি হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে এইভাবে লিখলে সময় লাগে। আবার অনেক সময় দেখা গেছে যে মুখস্থ থাকলে হয়তো করা যায় তাড়াতাড়ি, কিন্তু আমরা যদি মুখস্থ না থাকে সেটা কিভাবে লিখবো, বিসিডি কোড দিয়ে আমরা করতে পারি। যেমন বিসিডি কোড কি কি, বি এই যে সি, তারপর হচ্ছে ডি। তাহলে দেখো তো 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8। কারণ অক্টাল সংখ্যা এখন দেখো তো এখানে 7 এর ভিতরে থাকবে। 7 এর ভিতরে কি কি আছে, 3, 6, 5, এগুলো 7 এর ভিতরে আছে। এগুলো হচ্ছে অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যাতে আমরা যে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করি, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, 3 এর মান বার করতে হবে। এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 3 হবে, এখানে আমরা যে কাজটা করব, যদি 2 আর 1 যোগ করে 3 হবে, এই যে আজকে 3 সংখ্যাটা, এই যে 3 সংখ্যাটা আমরা যদি 2 এখানে দেখো 2 আর 1 যোগ করলে 3 হবে। 2 আর 1 যোগ করলে কত হবে, 3। তাহলে এখানে যেগুলো যোগ করলে 3 হয় বা যেগুলো যোগ করলে এই সংখ্যাটা আমি পাবো, সেই সংখ্যাগুলোর নিচে আমরা 1 দিব। যেমন 2 আর 1 যোগ করলে হবে 3, আমি 3 পেয়ে গেছি 2 আর 1 যোগ করলে। যে সংখ্যাগুলো যোগ করলে আমি এই মোট পাবো বা এই সংখ্যাটা পাবো, সেই সংখ্যাগুলোর নিচে কি লিখবো, আমি 1 লিখবো। এটা আমি 1 লিখবো, এটা মানে হচ্ছে 1, 1। আর 6 যদি আমি তৈরি করি, তাহলে এখানে হচ্ছে দেখো তো আমরা যেটা আগে পেলাম, 6 হচ্ছে 2, 4 আর 2, তাহলে 4 আর 2 যোগ করলে 6, তাহলে দেখো তো 4 আর 2 যোগ করলে 6 হবে। তাহলে এখানে আমি যে কাজটা করব, এখানের মধ্যে 1, 1, 1 আর এটা হবে 0। তাহলে এখানে লিখবো 1, 1, 0। আর যদি আমরা 5 বার করি, তাহলে 5 4 আর 1 যোগ করলে 5 হবে। তাহলে এখানে 1, 0, 1 মানে 4 আর 1 যোগ করলে কত হবে, 5। তাহলে 4 আর 1 যোগ করলে হবে 5। তাহলে আমি 4 1 যোগ করলে কত হবে, 5। তাহলে আমি 5 পেলাম, 6 পেলাম। এইভাবে আমরা বার করলে সময়টা কম লাগে। অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে 3 বিট করে করতে হবে। এটা 3 বিট আছে, 3 বিট আছে, কিন্তু এটা কি করব, আমরা একটা শূন্য দিয়ে 3 বিট করব। তারপর দেখো আমরা একত্র লিখব, 0, তারপর হচ্ছে 1, 1, তারপর হচ্ছে 1, 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, 0, 1। এখন আমরা যদি হেক্সাডেসিমাল করি 4 বিট করে লিখতে হবে। কিভাবে 4 বিট করে লিখব, এখানে হচ্ছে 4টি আর এখানে হচ্ছে কত, 4। আর এটা হচ্ছে এখানে হচ্ছে 1। তাহলে আমি এক কাজ করব, 1, 0, তারপর হচ্ছে 1, 0, 1, 0, 1, 0 লিখলাম। তারপর এখানে 4টে ওয়ান, 1, 2, 3, 4টে ওয়ান। এখানে হচ্ছে 0, তাহলে আমি আর কি করব, 3টা 0 দেব, 4 বিট হয়ে যাবে। যেহেতু এখানে 1 বিট আছে,
তাহলে আমি লিখবো 0 0 0 5 বিট হয়ে যাবে, তাহলে হচ্ছে 0। আর এখানে যদি আমি হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করি, হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করলে এখানে সাইডটা 1 হলে কি হবে, f হবে। সাইডটা 1 হচ্ছে f, তাহলে আমি লিখবো f। তারপর 1011 হচ্ছে 1011 হচ্ছে 5, হেক্সাডেসিমাল সংখ্যা 5। আরেকটা জিনিস করা যাক, আমরা যদি এখানের মধ্যে এই সাইডের সংখ্যা নিয়ে এখানে বসাবো, সাইডটা 1 আছে, তাহলে এখানে লিখবো 1 1 1 1, সাইডটা 1 যোগ করলে কত হবে, 15। দেখো তো এই সংখ্যাগুলো এখানে বসাবো, দেখো তো 1 2 3 4টা বসালাম, এটা 1 এর শুরু হচ্ছে 8, 1 এর শুরু হচ্ছে 5, 1 এর শুরু 2, 1 এর শুরু 1, যোগ করলে হবে 15। 15 কত হবে, 15 হচ্ছে এই যে 15, দেখো তো এখানের মধ্যে এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15। তাহলে 10 11 12 13 14 15, তাহলে আমরা এখানে যেটা পেয়েছি আমরা 15 পেয়েছি। এই সবগুলো সংখ্যা যোগ করলে 15 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে কত, 15। দশমিক সংখ্যা হচ্ছে 15, দশমিক সংখ্যা হচ্ছে 15, আর হেক্সাডেসিমাল মান হচ্ছে f, আমরা f বসাইলাম। তারপর এখানে 0, দেখো তো আমরা যদি এখানে দেখো 0 তারপর 1 0 1, এই সংখ্যাটা নিয়ে আমরা এখানে বসাইলাম 0 1 0 1। আমরা যে কাজটা করব, যেগুলো 1 আছে সেগুলো সোজা দেখো তো আমরা বিসিডি কোড যোগ করি, 4 আর 1 যোগ করলে 5, এখানে 5 বসাবো। তারপর আমরা একত্র করব, তাহলে f আর হচ্ছে 5। এখন সুতরাং যে লিখব, এখানে হচ্ছে 3 6, এটা 5, এটা হচ্ছে অক্টাল, f আর হচ্ছে 5, এটা হচ্ছে হেক্সা। আমরা পেয়ে গেলাম হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমরা আরেকটা সংখ্যা দেই, দেখি কি করা যায়। এখানের মধ্যে যদি দশমিক সংখ্যা হয়, যদি দশমিক সংখ্যা 0375, ধরো আমরা এখানে যেটা করব, দশমিক 375, এখানে দেখো তো দশমিক 375, এটা হচ্ছে অক্টাল, আমরা এখন করব হেক্সা। তাহলে এখানে হচ্ছে 375, 3 মান হচ্ছে কোনটা কোনটা যোগ করলে 3 হবে। আমরা যদি এখানে চলে যাই যে 3 এর মান হচ্ছে এখানের মধ্যে দেখি, এখানে 2 আর 1 যোগ করলে 3 হবে। তারপর যা গেছে 7, 7 আর 2 6 আর 1 7, তাহলে 3 3 3। তারপর 5, তাহলে 7 আর 1 যোগ করলে 5, তাহলে যেগুলো যোগ করলে 5 হবে সেগুলো 1 দিব, এই দেখো তো, আর এখানে 0। তাহলে আমরা যে কাজটা করেছি 3, তাহলে 2 আর 1 যোগ করলে 3 হবে, যেগুলো যোগ করলে 3 হবে সেগুলো নিচে 1। 7, 7 আর 2 আর 1 যোগ করলে হবে 7, যেগুলো যোগ করলে 7 হয় সেগুলো নিচে কি বসাবো 1। আর 5, যেগুলো নিচে দেখো তো যেগুলো যোগ করলে কি হবে 5 হবে, যখন 4 আর 1 যোগ করলে 5 হবে, এইজন্য আমরা যেগুলো যোগ করলে 5 হবে সেগুলো নিচে 1, আর যেগুলো আমরা যোগ করব না বা প্রয়োজন নাই সেগুলো আমরা 0 লিখব। এইজন্য 7 এর নিচে 1 আর 1 এর নিচে 1। তাহলে আমরা 3 মান পেয়েছি ডাবল 1, এই দেখো তো ডাবল 1। 7 এর মান হচ্ছে 3টা 1, 7 এর মান হচ্ছে 3টা 1, 1 1 1, আর 5 এর মান হচ্ছে 101, তাহলে আমরা পেয়েছি 101। তাহলে এখানে আমরা কি করব, এটা 3 বিট করব, শূন্য দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা যে কাজটা করব প্রথম দেখো তো একত্রকরণ নিব। তাহলে আমরা এখানে পেয়েছি যে 0, তারপর হচ্ছে 1 1, তারপর হচ্ছে 1 1 1, তারপর 1 0 1, মানে 0 ডাবল 1, তারপর 3টা 1, তারপর 2টা 1। দেখি এখানে আমরা দেখি 1টা 2টা 3টে শেষ, 1 2 3টা 1, ঠিক আছে 1 0 1, এই সবগুলোকে একত্র করলাম। দশমিক সংখ্যা থাকার কারণে আমরা যে কাজটা করব, দেখো এই যে দশমিক, দশমিক এখন দিতে হবে না দিতে হবে, দশমিক থাকার কারণে আমরা এই হেক্সাডেসিমালে 6 বিট করে দেব। এই দেখো বাম দিক থেকে ডান, আর দশমিক না হলে মানে পূর্ণ সংখ্যা হলে ডান দিক থেকে বাম দিকে গণে যাবে, মানে এই দিক থেকে মানে এই দিক থেকে ওই দিকে আসবো। আর যদি এরকম দশমিক থাকে এই দিক থেকে ওই দিকে গণে যাব। তাহলে আমরা দেখো এখানে কি পেয়েছি, 1 2 3 4, 1 2 3 4, তারপর হচ্ছে 1 2 3 4, তাহলে 1 2 3 4। তাহলে আমরা এখানে যে কাজটা করব, এখানের মধ্যে আমরা পেয়েছি দেখো 1 2 3 4, আবার 1 2 3 4 রয়েছে একটা 1,
দশমিক 0 1 2 3 4 চারটা হয়ে গেল, তারপর 1 2 3 4, তারপর হচ্ছে 1, বাকি তিনটা কি দেব? শূন্য দেব। দশমিক থাকার কারণে ডান দিকে শূন্য দেব, তিনটা 1 2 3টা। তাহলে আমরা এটা দেখো তো দশমিক দিলাম, এই ডাবল ওয়ান এর মান হচ্ছে ডাবল ওয়ান এর মান 1 2 3 তিনটা 1 2 4 4 আর 2 যোগ করলে 6 আর 1 7, এটা মান হচ্ছে 7। এখানে আমরা যদি কি করি, যদি 1110 হয় 1110, তাহলে দেখো যেগুলো 1 আছে যোগ করো, 8 আর 7 12 আর 2 14, 14 এটা হচ্ছে 14। যদি 14 হয় তাহলে এক কাজ করে সরাসরি 14 মান কত? ই, এখানে ই বসাও, ই বসাও। আর এখানে 1 আছে একটা, আর সাথে তিনটা 0, 1 0 0 0, তাহলে কি হবে? 8, এখানে হবে 8, তাহলে সমান 0.7 ই 8 সমান 0.7 ই 8। এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা যে কাজটা করব এখানের মধ্যে, সুতরাং দিয়ে আমরা লিখব 0.375, এটা হচ্ছে অক্টাল সমান 7 ই, তারপর হচ্ছে 8 দশমিক দিলাম, এ হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। এ হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। সবসময় খেয়াল রাখতে হবে, আমরা যদি পূর্ণ সংখ্যা করি, পূর্ণ সংখ্যা হলে মানে দেখো তো আমি করে যাওয়া, ধরো এই যে পূর্ণ সংখ্যা, ধরো 4 3 5, এখন এটা হচ্ছে অক্টাল থেকে যদি আমি হেক্সাডেসিমাল করি, তাহলে কি করব? এখানের মধ্যে দেখো খেয়াল করে, 4 এর মান হচ্ছে কত? 4 এর মান এখানে 1 বসাবো, বাকিগুলো 0, তাহলে এখানে 1 কিভাবে দেখাই দিই? 4 3 5, তাহলে এখানে কি পেয়েছিলাম? 4, তাহলে এখানের মধ্যে পেয়েছি 1 ডাবল 0, আর 3 এর মান হচ্ছে দুইটা 1 হবে, 3 এর মান হচ্ছে দুইটা 1, 2 আর 1 যোগ করলে 3 হবে, এজন্য দুইটা 1। 5 এর মান হচ্ছে এখানে কোনটা কোনটা যোগ করলে 5 হবে? 4 আর 1 যোগ করলে 5 হবে। আমি যদি কি করি, এখানে 4 আর 1 যোগ করি, তাহলে 5 হবে, তাহলে লিখবো 1 0 1, এই পেয়ে গেলাম আমরা এটা। একত্র করব, এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, অক্টালে বাইনারি করলে 3 বিট লাগে, এটা 3 বিট আছে, এটা 3 বিট আছে, কিন্তু এটা 3 বিট নাই, তাহলে 0 দেব। তাহলে 1 0 0 0 1 1 1 0 1, তাহলে আমরা পেয়ে গেছি বাইনারি সংখ্যা। তাহলে এখানে আমরা যেটা পেয়েছি 1 0 0, তারপর 0 1 1, তারপর 1 0 1। এখন আমরা কি করব? হেক্সাডেসিমাল করে 6 বিট করে করব। পূর্ণ সংখ্যা হওয়ার কারণে আমরা কি করব? এই ডান দিক বাম দিক থেকে ডান দিকে যাব। আর ভগ্নাংশের সংখ্যা হলে, দশমিক বা ভগ্নাংশের সংখ্যা হলে বাম দিক থেকে ডান দিকে গুণে যাব। এখন দেখো 1 2 3 4 কিভাবে করব না, আমরা কোন এই দিক থেকে 1 2 3 4, তাহলে 4 হলে কি হবে? 1 0 1 1, এগুলো আমাদের সাইড দিয়ে, আর এদিকে 4 সাইড দিয়ে 1 0, তারপর হচ্ছে কি তা 0 0, আর হইছে 1 একটা, বাকি দুইটা কি দেব আমরা? বাকি তিনটা 0 দেব, বাকি তিনটা 0 দেব। কিভাবে করেছি দেখো খেয়াল করে, 1 2 3 4, চারটা বসালাম, 1 2 3 4টা বসালাম 1, আর বাকি তিনটা কি দিলাম? 0 দিলাম। আর এটা কিন্তু এই দিক থেকে গণে যেতে হবে, বাম দিক থেকে ডান দিকে, আর পূর্ণ সংখ্যা হলে ডান দিক থেকে বাম দিকে। এখন 0 1,